বাংলাদেশের নারী শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছেন, পিছিয়ে নেই আমাদের দেশের পাহাড়ি জনগোষ্ঠীর নারীরাও। তেমনি একটি উদাহরণ আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই। পাহাড়ি জনগোষ্ঠীর অর্থাৎ বান্দরবানের খুমি সম্প্রদায়ের একজন নারী শিক্ষার্থী আমাদের সাথে আজকে রয়েছেন। আমরা শুনবো তার সুখ দুঃখের গল্প এবং কিভাবে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেয়েছেন। আমরা পরিচিত হব তংসুই খুমির সাথে। তংসুই খুমি, যার জন্ম বাংলাদেশের পাহাড়ি এলাকা বান্দরবানের এমন একটি গ্রামে যেখানে কোনো সরকারি স্কুল নেই। শুধু স্কুলই নয়, নেই কোনো হাসপাতাল, এমনকি নিরাপদ পানির ব্যবস্থা। এমন দুর্গম এক পাহাড়ি অঞ্চল থেকে চরম দারিদ্র্যের সাথে লড়াই করে খুমি সম্প্রদায়ের প্রথম ছাত্রী হিসাবে তংসুই চান্স পেয়েছে দেশের অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তবে তংসুইয়ের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার গল্পটা মোটেও সুখকর ছিল না। মাত্র 9 বছর বয়সে বাবা হারানো সংসারে এমন সাফল্য পেতে রীতিমতো সংগ্রাম করতে হয়েছে দারিদ্র্যের সাথে এবং সামাজিক কিছু রীতিনীতির সাথে। কারণ খুমি সম্প্রদায়ে অল্প বয়সে মেয়েদের বিয়ে হওয়ার কারণে এবং সমাজের রক্ষণশীল নীতির কারণে ইচ্ছে থাকলেও মেয়েদের লেখাপড়া করা সম্ভব হয় না। তবে এখানেই ব্যতিক্রম ছিলেন তংসুই এবং তার মা। কারণ মেয়ে হিসাবে তখন আমার যারা বয়সী ছিল তারা পড়তে পারে নাই, শুধু আমি পড়েছি, আর বাকিগুলো পড়েছে কয়েকজন, তারপর আবার বিয়ে হয়ে যাওয়ার কারণে বা ফ্যামিলি দুর্দশার কারণে পড়তে পারে না, মাঝপথে ছেড়ে দিতে হয়েছে পড়াশোনা। খুমি সম্প্রদায় থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়তে পেরে ভালোই লাগছে এবং নিজেকে সৌভাগ্য মনে করি, কারণ এখানে টিচাররা অনেক সহায়তা করেছেন। আমার মায়ের সময় হচ্ছে মেয়েদেরকে পড়াশোনা করতে দেওয়া হতো না চাওয়া সত্ত্বেও। মেয়েরা যেহেতু শ্বশুর বাড়ি চলে যাবে, ছেলেদেরকে দেখতে হবে, ছেলে মেয়ে দেখা বা স্বামীকে সেবা করা, এগুলোই ছিল মেয়েদের, মানে পড়াশোনা করাই কি হবে এরকম। তো আমার মা আর আমার ফ্যামিলি মূলত ওনাদের অনুপ্রেরণায় মানে আমি এতদূর আসতে পেরেছি। এদিকে পাহাড়ি মেয়ে তংসুইয়ের সাথে লেখাপড়া করতে পেরে বেশ আনন্দিত সহপাঠীরাও। আনন্দের ছিল যে যেহেতু আমরা সমতলে থাকি, তো পাহাড়িদের প্রতি আমাদের একটা আলাদা আগ্রহ থাকে যে আচ্ছা তাদের জীবনযাপন কেমন, তারা কি আমাদের মতোই স্বাভাবিকভাবে আমাদের মতোই মিশতে পারে কিনা। তো পরে যখন তার সাথে থাকা শুরু করলাম যে হ্যাঁ আসলে আমরা যেরকম তারা আসলে সেরকম, আলাদা কোনো কিছুই নাই। তংসুইকে সাধারণত আমি কখনো আলাদাভাবে দেখিনি এবং আমার ক্লাসমেটের সহপাঠীরা সবাইকে অনেক ফ্রেন্ডলি হিসেবে নিয়েছে। তো মেলামেশা করার পর কথা বলার পর মনে হয়েছে না, ও আমাদের মতো একদম স্বাভাবিক এবং ওর সাথে ইচ্ছা করলে আমরা ঘুরতে যেতে পারি এবং আমরা ওকে অনেকবারই বলছি যে তোর বান্দরবনে ঘুরতে যাওয়া। তারা বলছেন আদিবাসী আর বাঙালি নয়, বরং সবাই এক বাংলাদেশেরই মানুষ, তাই তংসুইকে আলাদাভাবে দেখার সুযোগ নেই। পাহাড়ে হোক সমতলে হোক আমরা সব জায়গায় সমান। সব থেকে বড় পরিচয় হচ্ছে আমরা বাঙালি। সে হয়তো বা একটু উপজাতি হতে পারে, কিন্তু না, আমাদের যেহেতু আমরা একই সেকশনে বসি, একই ক্লাসে বসি, সে আমাদের সহপাঠী। এবং নিরাপত্তার কথা যদি বলতে যাই, সে আমাদের ফ্রেন্ড, সে আমাদের মাঝে, আমি মনে করি ফ্যামিলির পর সে সব থেকে বেশি সেফ থাকবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পাহাড়ি মেয়ে তংসুইয়ের চান্স পাওয়াটা রীতিমতো মাইলফলক হিসাবে আখ্যা দিয়েছেন এবং আগামীতে তার যে কোনো সমস্যায় পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন। তো এটা একটা আমি মনে করি মাইলফলক, ওর জন্য যেমন মাইলফলক, আমাদের বিভাগের জন্য মাইলফলক। শিক্ষক হিসাবে আমরা বিভাগে সবাই তাকে সহযোগিতা করব এবং এর পাশাপাশি যদি তংসুই খুমির অন্য ধরনের কোনো সাপোর্ট লাগে সেটাও আমরা দেখব। নিঃসন্দেহে এই সংবাদটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের, অত্যন্ত শুভ একটি সংবাদ, যে আমি তার মঙ্গল কামনা করি এবং জীবনে প্রতিষ্ঠিত হতে পারে, এটাই আমার কামনা থাকবে। তবে নিজের পরিবারকে ছেড়ে প্রায় 500 কিলোমিটার দূরে সিলেট শহরে থাকলেও সকল বন্ধুদের সাথে মিশে এবং শিক্ষকদের স্নেহে নিজের আরেকটি পরিবারকে কাছে পেয়েছে বলেই মনে করে তংসুই। এমনকি বর্তমানে সে নিজের মাতৃভাষা খুমি থেকেও বাংলাতে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। এমনকি বর্তমানে সে নিজের মাতৃভাষা খুমি থেকেও বাংলাতে কথা বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। এখন মনে করি হচ্ছে নিজের খুমি ভাষা থেকে বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করা যায় বেশি।
খুমি সম্প্রদায়ের আলোর দিশারি তংশইয়ের ইচ্ছা আগামীতে তার সম্প্রদায়ের নারী শিক্ষার জন্য কাজ করা। সন্দীপন শুভ, ইউকে বাংলা লাইভ নিউজ।